ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। নেতাদের মনস্তত্ত্ব। মেদিনীপুর জেলান্তর্গত পলাশপাই নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, নেতাদের চরিত্র সম্পর্কে লিখিয়াছ, আমি চরিত্র নিয়ে আলোচনা করিব না, নেতাদের মনস্তত্ত্বটা বরং আলোচনা করা চলে। চরিত্র তো মনের আভ্যন্তরীণ ছবিটার বাহ্য প্রকাশ। তোমরা দুর্গম বনে, পার্বত্য টিলায়, জলহীন মরুপ্রান্তরে, সর্পকুম্ভীরাদিপূর্ণ বিশাল জলাভূমিতে ডাক্তার লিভিংস্টোনের মতো বা স্ট্যানলি সাহেবের মতো ইতর মানুষগুলির মধ্যে ঘুরিয়া বেড়াইবে, আর নেতারা শহরে বসিয়া থাকিয়া তোমাদের শ্রীমুখ হইতে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো সদ্বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে সমর্থ হইবেন না। ইহাই সাধারণত নেতৃত্ব সুলভ শ্রেষ্ঠ সদ্গুণ। তাহারা নেতা হইয়াছেন, তোমরা সর্বত্র ঘুরিয়া বেড়াইয়া তাহাদের নামে জয়ধ্বনি তুলিবে বলিয়া। তাহারা নেতা হইয়াছেন, তাহাদের নিজেদের খেয়াল খুশি মতন তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করিবেন বলিয়া। তাহারা নেতা হইয়াছেন, তোমরা সুদূর পল্লীপথ পদব্রজে অতিক্রম করিয়া কণ্টকবিদ্ধ ক্ষতাক্ত চরণে তাঁদের গৃহদ্বারে আসিয়া দর্শন লাভাসায় ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষায় দাঁড়াইয়া বা থাকিবে বলিয়া। পরের শ্রমে নিজের জন্য যশ এবং ক্ষমতা অর্জনের মনোবৃত্তি তাহাদের অধিকাংশকে এক প্রকারের চোরে পরিণত করিয়াছে। চাঁদার টাকা হয়তো হাতে ছুঁইবেন না, কিন্তু তোমাদের প্রাপ্য যশের ডালি তাহাদের চাই চাই। ইহারই নাম এই দগ্ধ পরাধীন দেশে নেতাগিরি। এই সব নেতাদের সম্পর্কে সাবধান হও। নিজের বিবেককে নিষ্কলঙ্ক রাখিয়া দেশ সেবার কাজ করো। কাহারও কুবুদ্ধিতেই নিজেকে কলুষের মালিন্যে অনুজ্জ্বল করিও না।